তারিখে আপনারা লাঙ্গল মার্কাকে বেছে নিবে এবং উন্নয়নের অগ্রযাত্রায় অংশীদার হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকবর হোসেন নয়ন, এই জাতীয় পার্টি লাঙ্গল থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোলা এক আসন থেকে প্রার্থী। আমি ভোলার 4টি সংসদীয় আসনের মধ্যে যতগুলো প্রার্থী আছে সবার থেকে আমি বয়সে সর্বকনিষ্ঠ। আমি ঢাকা বাংলা কলেজ থেকে অনার্স মাস্টার সম্পন্ন করেছি। আমার বাসা পূর্ব ইলিশা। আমি ছাত্র রাজনীতির মধ্য দিয়ে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আমি বর্তমানে এই নির্বাচনে লড়তেছি জাতীয় পার্টি লাঙ্গলের প্রতীক নিয়ে। আসলে রাজনীতি একটা প্ল্যাটফর্ম, যেখানে এসে দেশ, জনগণ এবং মানুষের কল্যাণের জন্য কাজ করা যায়। এই জন্য আমি এই প্ল্যাটফর্ম থেকে বেছে নিয়েছি এবং আমি বিশ্বাস করি এখানে আমি ডে বাই ডে ইমপ্রুভ করব। আজকে আমি ভোলার আমার নির্বাচনী আসন এক আসন ভোলা সদর উপজেলা এবং ভোলা পৌরসভা সহ 13টি ইউনিয়নের প্রায় 4 লক্ষ ভোটার এবং প্রায় 6 লক্ষ 5.5 লক্ষ বাসিন্দা আছে। তাদের উদ্দেশ্যে আমি একটি কথা আপনাদের মাধ্যমে তাদের কাছে আমি পৌঁছে দিতে চাই, যেটা হলো আমি বয়সে তরুণ। এই 1981 থেকে 1990 সালে রাষ্ট্র ক্ষমতায় জাতীয় পার্টি এরশাদ ছিল এবং তার আমলে, তার সেই দীর্ঘ 9 বছর শাসন আমলে দ্বীপ জেলা ভোলা বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একটি জেলা। এই জেলার উন্নয়নের অগ্রযাত্রায় এরশাদের আমলে যে কার্যকরী ভূমিকা আমরা দেখেছি, সেটা অনন্য উদাহরণ হিসাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। কেননা আপনারা জানলে খুবই অভিভূত হবেন এই যে 1984 সালে এই ভোলাকে জেলা করছে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। শুধু তাই নয়, ভোলার সকল উপজেলাগুলা এরশাদের আমলের সৃষ্টি এবং ভোলাতে আমাদের এই যে বিশিষ্ট মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে শুরু করে ভোলা চরপেশন যে হাইওয়ে, এটা এরশাদের আমলে করা হয়েছে এবং আমাদের কালিনার রায়ের বাজার যে বিদ্যুতের পাওয়ার হাউস, এটাও এরশাদের আমলে নির্মাণ করা হয়েছে। আমাদের ভোলা খেয়াঘাট এরশাদের আমলে নির্মাণ করা হয়েছে এবং আমাদের যে ভোলা বরিশাল যে ভেতরিয়া যে বিশ্ব রোড, এটাও এরশাদের আমলে হয়েছে। এরশাদের মূল স্লোগান ছিল 2000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আসলে উনি একজন উদারতায় ভরপুর একটা রাষ্ট্রপ্রধান ছিলেন। তার জ্বলন্ত এক্সাম্পল হলো উনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধুর নামে তিনি আলাদা দুইটা হল নির্মাণ করছেন, যেটা আমাদের বর্তমান সমসাময়িক রাজনীতিতে অন্যান্য দলের নেতৃবৃন্দের কাছে আমরা সেটা পাই না। এরশাদ এইরকম উদার দৃষ্টিভঙ্গির মাধ্যমে রাজনীতি করে গেছে। এখনো এদেশের অধিকাংশ মানুষ যাদের বয়স 60-এর উপরে, তারা এরশাদের আমলকে এখনো একটা মনে প্রাণে স্মরণ করে। আর যাই হোক, আমি এই লাঙ্গলের প্রার্থী হিসাবে আমার কিছু নিজস্ব কিছু ইস্তেহার আছে, আমি যেগুলো স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে চাই, যেটার জন্য কাজ করতে চাই সেটা হলো আসলে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমাদের ভোলাতে কমন কিছু সাবজেক্ট চলে আসে। ভোলা বরিশাল সেতু চাই, ভোলাতে মেডিকেল বিশ্ববিদ্যালয় চাই, ভোলার গ্যাস ভোলায় চাই। আমি মনে করি ভোলার সংসদীয় 4টি আসনে যারা আগামী 12 তারিখে এমপি নির্বাচিত হবেন, তারা এই বিষয়টাকে উপেক্ষা করতে পারবেন। কারণ এটার সাথে আমরা ভোলার 22 লক্ষ মানুষ অলরেডি ইনভলভ হয়ে গেছি। তার বাহিরে আমাদের ভোলার জন্য আমি যেটা ফাইন্ড আউট করেছি যে এই বিষয়গুলো আমাদের অত্যন্ত বেশি দরকার, সেটা হলো আমাদের এখানে নদী বেষ্টিত এলাকা, আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে তেঁতুলিয়া নদী, পূর্বে হলো মেঘনা নদী। এই যে ভোলার চতুর্দিকে নদী, বর্ষার মৌসুমে আমাদের নদী ভাঙ্গনটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। এখানে আমাদের সুদূর প্রসারী চিন্তাধারার মাধ্যমে এখানে যদি মেরিন ড্রাইভ স্থাপন করে আমাদের এই ভোলাটাকে রক্ষা করা যায়, এটা হবে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের ভোলাতে ইপিজেড, যেহেতু ভোলাতে একটা খনিজ সম্পদ, গ্যাস, বিদ্যুতের অনেক বেশি মজুদ রয়েছে, এটাকে যদি প্রপারলি ইউটিলাইজ করে আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল জোন এস্টাবলিশড করা যায়, তাহলে আমাদের ভোলাতে অনেক কর্মসংস্থান বৃদ্ধি হবে এবং বেকারত্ব দূর হবে। এখানে আমরা দেখেছি আমাদের দারিদ্র বিমোচন অনেক বেশি, বেকারত্বের হার অনেক বেশি। এই বেকারত্ব দূর করার জন্য আমাদের ভোলার যে তরুণ প্রজন্ম আছে, তাদেরকে জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার মাধ্যমে, সরকারি এবং বেসরকারি মাধ্যমে বিদেশি রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমরা পাঠাতে পারি এবং এখানে আমাদের দেশের তাদের বেকারত্ব লাঘব করার জন্য আমরা কাজ করতে পারি। আমাদের এখানে রয়েছে বাল্য বিবাহ, মেয়েদের
যে বাল্য বিবাহ প্রবণতা আছে, এটা থেকে আমাদেরকে সমাজের পরিবারদের যে ফ্যামিলি গার্ডিয়ান আছে তাদেরকে আমরা সচেতনতার মাধ্যমে আমাদের এখান থেকে ইমপ্রুভ করতে হবে। নট অনলি দ্যাট, আমাদের এখানে নারী শিক্ষার যেই আমাদের তরুণ প্রজন্মের নারী শিক্ষার আছে, তারা কিন্তু অনেক পিছিয়ে আছে। কবি নজরুলের সেই একটা উদ্ধৃতি দিয়ে আমি বলতে চাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সমাজে আমাদের জনসংখ্যার প্রায় 50% নারী। এদেরকে নিয়েই আমাদেরকে সমাজে পথ চলতে হবে। নারী শিক্ষার প্রসার এবং নারী স্বাস্থ্যের ব্যাপারে আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে। আমাদের এখানে রয়েছে দারিদ্র বিমোচন। এই দারিদ্র বিমোচন এমন একটা প্রথা, আমাদের ইতিহাসে একটা ঐতিহাসিক একটা উক্তি আছে, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবে। পেটে যখন ক্ষুধা থাকবে তখন আওয়ামী লীগ কি, জাতীয় পার্টি কি, বিএনপি কি, জামাত ইসলাম কি, চরমোনাই কি, এগুলা কেউ কিছুই মানে না। আপনার মানুষের পেটে ভাত হলো গরিবদের জন্য অন্যতম প্রধান হাতিয়ার। আমাদের এখানে নদীমাতৃক বা ভেরি কবলিত এলাকায় এবং অনেক দারিদ্র বিমোচনের অনেক মানুষ আছে। আমি উদাত্ত আহ্বান রাখবো, আমি সহ বা আমাদের যত প্রার্থী আছে তাদের ভবিষ্যতে যদি 12 তারিখে যারাই নির্বাচিত হন, এই দারিদ্র বিমোচনের জন্য এখানে কাজ করবে। তো আমি আসলে বয়সে তরুণ, সর্বকনিষ্ঠ, আমি ভোলার সকল মানুষের কাছে দোয়া চাচ্ছি। এবং আমি ভোলা 13টি ইউনিয়ন এবং ভোলা পৌরসভা নিয়ে যে ভোলা 1 আসন, এখানে আমি আমার অনেক ধরনের নানাবিধ কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমি এই ভোলাকে একটি মডেল আসন হিসাবে আমি রূপান্তর করব। ভোটারদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ থাকবে যে আমাদের ভোলাতে আমাদের যে ভোলাতে আপনারা যারা ভোটার আছেন, আপনাদের কাছে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের এখানে আসলে ধর্মকে ইউটিলাইজ করে অনেকে রাজনীতি করে। আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন, কারণ আমি 2017 সালে একটা হাদিস পড়েছি, আমাদের উম্মতে মুহাম্মাদীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 73টি দল হবে ইসলামের মধ্যে, একটা দল থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে, বাকি 72টি দলই থাকবে পথভ্রষ্ট। তাহলে আপনারা ধর্মকে ইউটিলাইজ করে যারা রাজনীতি করতেছে তাদের ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো, ভোটারদেরকে, যাদেরকে আপনারা সকাল সন্ধ্যায় বা পাবেন স্বাভাবিকভাবে পাবেন, একটা এমপি কে, সংসদ সদস্যকে যদি আপনারা স্থানীয় চেয়ারম্যানের মতো বা মেম্বারের মতো কাছে পান, তাহলে আপনারা তার কাছে মনের দুঃখ, সমস্যা, সম্ভাবনার কথা খুলে বলতে পারবেন। কিন্তু আমরা দেখেছি গত 17 বছরে, বাদ দিলাম, গত 17 মাসে এমন কিছু হেভিয়েট প্রার্থী আছে যারা ভোলাতে এসে 17 দিনও, গত 17 মাসে 17 দিনও ভোলাতে রাত্রি যাপন করে নাই। ভোট শেষ হলে আবার তারা বসন্তের কোকিলের মতো চলে যাবে ঢাকা। এদেরকে আপনারা পাবেন না, এরা আপনাদের ধরাছোঁয়ার বাইরে। যারা ঘুম থেকে ওঠে সকাল 11টার সময়, আপনারা তাদের কাছে গিয়ে, ঢাকাতে গিয়ে আপনারা কি হেল্প চাইবেন? আমরা যারা সাধারণ ফ্যামিলির ছেলে, যারা বয়সে তরুণ, যারা আমরা ভোলাতেই থাকবো সব সময়, ভোলার মানুষের সুখ দুঃখ ভালো মন্দ আমরা দেখভাল করব, তাদেরকে আপনারা নতুন হিসাবে বেছে নিতে পারেন। একটা আবার সুযোগ দিলে আমি আমার সর্বোচ্চ উজার দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। কারণ আমার বাসা ভোলাতেই ইলিশাই, আমার কোনো ঢাকা কোনো বাসা নাই। আমি ভোলাতেই থাকবো, ভোলাতেই কাজ করবো। যেহেতু আমি ছাত্র রাজনীতি করছি, মানুষকে কিভাবে জয় করতে হয়, কিভাবে কাজ করতে হয়, এটা আমি জানা আছে, আমার জানা আছে। 12 তারিখে আপনারা লাঙ্গল মার্কাকে বেছে নিবে এবং উন্নয়নের অগ্রযাত্রায় অংশীদার হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।